রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা মুফতি আমির হামজার নাকি ক্রাশ। রাশমিকা মান্দানা তামিলনাড়ুতে অভিনয় করে। তিনি তেলেগু ভাষায় কথা বলে, তেলেগু ভাষায় তিনি অভিনয় করে। কিছু সিনেমাতে আমরা বাংলা ডাবিং দেখতে পাই, কিন্তু এর মানে তো এই নয় যে আমির হামজার ক্রাশ হলো রাশমিকা মান্দানা। রাশমিকা মান্দানা দেখতে চেহারায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে মানুষ হিসাবে এত সুন্দর করে বানিয়েছে, একে যে কেউ দেখলেই ক্রাশ খেয়ে যাবে। তথাপি মুফতি আমির হামজা যে ক্রাশ খেয়ে, মুফতি আমির হামজাকেই যে ক্রাশ খাইতে হবে এটা কিন্তু নয়। এটা মানুষের মুখে মুখে এবং মানুষের এটা বলা বলি হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার হয়ে গেছে যে মুফতি আমির হামজা রাশমিকা মান্দানার ক্রাশ। আসলে না, সেটা নয়। রাশমিকা মান্দানা তিনি থাকে ইন্ডিয়াতে, আমির হামজা থাকে হচ্ছে বাংলাদেশে। রাশমিকা মান্দানাকে নিয়ে তার সৌন্দর্যের সামান্যতম একটু বর্ণনা দিয়েছে মুফতি আমির হামজা। এই সামান্য বর্ণনা দেওয়াতেই সোশ্যাল মিডিয়া ঘোরপাক খাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একদম ট্রল হচ্ছে যে মুফতি আমির হামজা রাশমিকা মান্দানার ক্রাশ। সম্মানিত ভিউয়ার্স, রাশমিকা মান্দানার ক্রাশ আমির হামজা নয়, বরং আমির হামজার ক্রাশ হলো রাশমিকা মান্দানা। তিনি একজন বিধর্মী মহিলা। তার চেহারার বর্ণনা, তিনি বর্তমান সময়ের সুন্দরী মহিলাদের সেরা তালিকায় তিনি 1 নম্বর হয়েছে। এর আগেও আমরা যতটুকু জেনেছি যে ঐশ্বরিয়া ছিল বা ক্যাটরিনা কাইফ ছিল বা আদারওয়াইজ অনেকেই ছিল আর কি। আপনারা বলতে পারেন যে হুজুর আপনিও এই সমস্ত বিষয় জানেন। আসলে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এগুলি জানতে হয় ভাই। এইগুলি জানতে হয় কেন? কারণ আপনি না জানতে চাইলেও আপনার স্যাটেলাইটের মাধ্যমে আপনার ফোনে পিনাক করা আছে, আপনার ফোনের মধ্যে আসতে থাকবে। আপনি যতই স্কিপ করে সামনের দিকে চলে যান, আপনি যতই টান দিয়ে চলে যান, তারপরেও কিন্তু আপনার পেজের মধ্যে, আপনার আইডির মধ্যে কিন্তু তারা আসতেই থাকবে, ঘুরপাক খেতে থাকবে। সুতরাং এই বিষয়গুলি জানতে হয়। এই রাশমিকা মান্দানা সম্পর্কে অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। তিনি রূপের তালিকায় বিশ্বের মধ্যে 1 নম্বর হয়েছে। 257টা রাষ্ট্রের মধ্যে তার যে ফেসটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, এই ফেসটা 257টা রাষ্ট্রের মধ্যে 1 নম্বর হয়েছে। এটা হচ্ছে তাদের এফডিসিতে যেইভাবে উপস্থাপন করা হয় তাদের ভাষ্যমতে। এই রাশমিকা মান্দানা তিনি তেলেগু ভাষায় অভিনয় করে, তিনি অভিনয় করে অভিনয় জগতের মানুষ, তার চিন্তা ভাবনা অন্যরকম। কিন্তু মুফতি আমির হামজা তার কথা কেন বলেছে, কি জন্য বলেছে? মুফতি আমির হামজা বলেছে এই জন্য যে রূপ সৌন্দর্য যদি প্রদর্শন করে দেখানো যেত তাহলে 1 নাম্বার হতো আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি রূপের দিক দিয়ে, সুন্দরের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 নাম্বার করেছে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ভালো লাগে না তার, আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম ধরতে যাবে, আল্লাহ ডাক দিয়ে বললেন আদম দাঁড়াও, ধরবে না, ছুবে না, তাকাবে না। আল্লাহকে বললেন আল্লাহ ধরবো না, ছুবো না, তাকাবো না, তাহলে কি করলে এগুলি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম বিয়ে করতে হবে, এরপরে ধরতে পারবা, ছুঁইতে পারবা, তাকাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বিয়ে পড়িয়ে দিলেন। এরপরে আদম আলাইহিস সালাম তাকে ধরলেন, ছুঁইলেন। এই যে হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে আদম আলাইহিস সালাম ধরতে যাবে। 2 নাম্বার সুন্দর ছিলেন এই পৃথিবীতে জুলাইখা, ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা ছিলেন সবচাইতে সুন্দরী নারী। 3 নাম্বার হলো আসিয়া, আসিয়া ছিলেন অত্যন্ত সুন্দরী নারী। এরপরে 3 নাম্বার হলো আমাদের বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে 4 জন মহিলা, এরা এত সুন্দর ছিলেন, বিশ্ব সুন্দরী ছিলেন। এরা যদি রূপ সৌন্দর্য প্রদর্শন করা যেত তাহলে এরা রূপের দিক দিয়ে 1 নাম্বার হতো।
তারা এটা তো করেনি নাই, বরং বলেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে যে আমি যখন মরে যাব আমার লাশটা যেন কেউ না দেখে, রাতের বেলায় মাটি দিবে যাতে করে আমি কেমন ছিলাম, দেখতে কতটুকু ছিলাম, লম্বা ছিলাম না বেটে ছিলাম, সুন্দর ছিলাম না কুৎসিত ছিলাম, এইটা যেন মানুষ দেখতে না পায়। তারা দুনিয়াকে এত ভয় করত, তারা আখিরাতের ভয়ে এই কাজগুলি করছে। আজকে আমরা রূপের বর্ণনা সারা পৃথিবীতে 1 নাম্বার হচ্ছি, এটা হওয়া আর রূপের বর্ণনায় 1 নাম্বার হওয়া আসলে এইটা দুনিয়ার জন্য ক্ষণস্থায়ী বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন তার দাসত্ব, গোলামতি এবং তার হুকুম আহকাম মেনে চলার, কিন্তু আমরা সেটা না করে শয়তানের দাসত্ব আর পদাঙ্ক আমরা মেনে চলি। এই যে মুফতি আমির হামজা এই কথাটা বুঝাতে গিয়ে, আমাজানদের বর্ণনা করতে গিয়ে তিনি কিন্তু এই যে রাশমিকা মান্দানার কথাটা তিনি কিন্তু ব্যক্তিগতভাবে তিনি প্রোগ্রামে বলে ফেলেছে, আর এইটা নিয়েই মানুষের ট্রল হওয়া শুরু হয়েছে। রাশমিকা মান্দানার কথা বলতেই সোশ্যাল মিডিয়াতে ট্রল। ভাই আসলে পুরো ভিডিওটা, পুরো কথাটা তো আমাদেরকে শুনতে হবে। পুরো কথা যদি আমরা না শুনি, পুরো বিষয়টা যদি আমরা স্যাটিসফাই না করি, আমরা পুরো বিষয়টা যদি আমরা মনিটরিং না করি, তাহলে শুধু একটা সামান্য ভিডিও স্কিপ আমরা আগে পিছন থেকে কেটে যদি এই বিষয় নিয়ে যদি আমরা মাতামাতি করি, তাহলে তো আমরা পুরো ভিডিওটা, পুরো কথাটা তো আমরা বুঝতে পারবো না। রাশমিকা মান্দানা তার কথাটা এই জন্যই আসছে, সেরা সুন্দরের তালিকায় তার কথাটা আসছে বলেই এই কথাটা বলছে। কিন্তু নবী আলাইহিস সালামের স্ত্রী এবং এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা দিতে গিয়েই কিন্তু এমন ঘটনা কিন্তু সামনে এসেছে, আর এই ঘটনাটা সামনে আসছে বলেই কিন্তু তিনি এই রাশমিকা মান্দানার কথাটা উপস্থাপন করেছে। আমরা আসলে পুরো ঘটনাটা না দেখে না শুনে আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে ট্রল করা শুরু করেছি। আমরা এই যে ইউটিউবার ভাই যারা আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে ভাই, ইউটিউবার যারা আপনারা আছেন তারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনি যদি ভালো করেন, ভালো কাজের একটা অংশ আপনি পাবেন, যদি খারাপ করেন, খারাপের একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে। সুতরাং ভালো খারাপ মিলেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনটা করব। সামান্য একটু ভিউয়ের আশায়, সামান্য একটু আপনারা হয়তো মানুষকে পরিচিতি লাভের জন্য এত কিছু করাটা আমার মনে হয় না মোটেও সমুচিত হবে। এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলি মাথায় রেখে দুনিয়া এবং আখিরাতে চলার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।